তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম, মনে আছে কিছু? নেভার কার্ডস অন ইউর চিলড্রেন। কখনো বাচ্চাদের বদদোয়া দেওয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা, শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেয়া যাবে। ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়? আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল। তোর বউ বড় না আমি বড়? দুইজনেই বড়। তা এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল। এবার ছেলে উত্তর দিছে, মা, আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে। 10 মাস আমার পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো, খালি ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছো, পেশাব পায়খানা পরিষ্কার করেছো। বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি। এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো। আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে। যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবনে, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, টাকা, ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না।